আসসালামু আলাইকুম। রংধনু সম্ভার পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে কিন্তু হচ্ছে একটি দারুণ সার নিয়ে চলে এসেছে থিওবিট 80WZ, যেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে সালফারের কাজগুলো করে থাকে। এছাড়াও হচ্ছে থিওবিটের কি কি গুণাগুণ আছে, কি কি ধরনের বেনিফিট আছে যেগুলো আমরা জানি না, সেটা নিয়ে হচ্ছে আজকে রিলসে আমি কথা বলবো। তো চলুন দেরি না করে হচ্ছে শুরু করে দিচ্ছি। আমরা যারা হচ্ছে প্রতিনিয়তই বেশি পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার করেছি, অথবা হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে গাছের সমস্যার বিভিন্ন টাইপের সমস্যার সমাধান খুঁজে বেড়ানোর জন্য হচ্ছে রাসায়নিক সারের হচ্ছে ব্যবহারটা করে আসছি, অথবা কীটনাশকগুলো ব্যবহার করছি, তাদের জন্য হচ্ছে থিওবিটটা মাস্ট বি ইম্পর্টেন্ট। কেননা থিওবিটটা ইউজের ফলে কিন্তু হচ্ছে রাসায়নিক সারের যে ব্যবহারটা আছে, সেই রাসায়নিক সারের ব্যবহারটা অনেক কম করতে হয়। সে রাসায়নিক সারের ব্যবহারটা হচ্ছে অনেক কমিয়ে আনে। এর পাশাপাশি কিন্তু হচ্ছে রাসায়নিক সারের ব্যবহারের ফলে আমাদের ফসলের মধ্যে যে একটা সাইড ইফেক্ট হওয়ার চান্স আছে, অথবা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার চান্স থাকে, সেই চান্সটা হচ্ছে একেবারে কমিয়ে আনে। এর ফলে কিন্তু হচ্ছে আমাদের গাছের মধ্যে ছত্রাকনাশক মাকড়নাশক হিসেবেও কাজ করে। আর আমাদের গাছটা যেন একেবারে সঠিকভাবে হেলদিভাবে বেড়ে উঠতে পারে, এটার জন্য কিন্তু খুব চমৎকার কাজ করে থিওবিটটা। যেহেতু এটার মধ্যে সালফার আছে 80%, সেক্ষেত্রে হচ্ছে সালফারের যে গুণাগুণগুলো আছে, সালফার একটা মাটির মধ্যে ফসলের মধ্যে থাকলে যে বেনিফিটগুলো পাওয়া যায়, সেই বেনিফিটগুলো কিন্তু হচ্ছে গাছের মধ্যে প্রোভাইড করবে। আমরা অনেকেই জানি যে মাটির মধ্যে হচ্ছে এমন 16 থেকে 18 ধরনের উপাদান থাকা মাস্ট বি ইম্পর্টেন্ট। তো এই 16 থেকে 18 ধরনের উপাদানের মধ্যে কিন্তু হচ্ছে একটি হচ্ছে সালফার। আর সালফার কিন্তু হচ্ছে গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সালফারের ব্যবহারটা কিন্তু হচ্ছে আমাদের গাছের ক্ষেত্রে থাকা অথবা হওয়াটা প্রয়োজন। তো এটার মধ্যে হচ্ছে আপনারা যারা নিতে চাচ্ছেন সালফার সম্পর্কিত কোনো সার যারা আপনারা খুঁজে বেড়াচ্ছেন, অথবা হচ্ছে গাছে প্রচুর পরিমাণ রাসায়নিক সারের ব্যবহার করে ফেলেছেন, গাছের মধ্যে এর ফলে আপনার বিভিন্ন টাইপের সমস্যা দেখা দিচ্ছে, গাছের মধ্যে ছত্রাক মাকড়সার আক্রমণ আছে, আপনার গাছগুলো একেবারেই হেলদি না, আনহেলদি হয়ে উঠেছে, আপনার গাছগুলো নেতিয়ে পড়েছে, ফ্যাকাশে হয়ে গিয়েছে, তারা কিন্তু হচ্ছে এই থিওবিট 80WZটা ব্যবহার করতে পারেন। আপনার গাছের মধ্যে চমৎকারভাবে কাজ করবে। আর 1 কেজির একটা প্যাকেট থাকে, আপনারা চাইলে হচ্ছে হাফ কেজি 1 কেজি এইভাবে নিতে পারবেন। আর ব্যবহার বিধি যদি আমি বলি, সেক্ষেত্রে ব্যবহার বিধিটা কিন্তু হচ্ছে একেবারেই ইজি। সেটা হচ্ছে আপনি মাটির মধ্যে হচ্ছে জাস্ট আপনার যদি 8 ইঞ্চির টব হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখা গেল হচ্ছে 50 গ্রামের মতো হচ্ছে মিক্স করে দিবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার গাছের জন্য এনাফ হবে। আর এটা কিন্তু হচ্ছে আপনি 7 থেকে 10 দিন অথবা 10 থেকে 14 দিনের পরপর যদি স্প্রে করেন, অথবা হচ্ছে মাটির সাথে মিক্স করে দিয়ে দেন, সেটা হচ্ছে আপনার গাছের জন্য অনেক ভালো হবে। যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে যে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিন্তু আমাদের রংধনু সম্ভার পেজ থেকে পারচেস করে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।